আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হলো 20 তারিখ। আজকে বাসা থেকে রওনা দিতেছি এবং এই ব্লগটা অনেক সুন্দর হইতে যাইতেছে। সবাই সাথে থাকুন। তো ফাইনালি যাওয়া কিন্তু হইতেছে। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সহি সালামতে যাই পৌঁছাইতে পারি। আর এখন বর্তমানে আছি সুন্দরবন ভারতে। আমরা দুজন যাইতেছি এয়ারপোর্ট এবং এয়ারপোর্টে আমার আব্বু আছে, আম্মু আছে, এরপরে ছোট ভাই আসতেছে। আর মাত্র অল্প কিছু সময়, এরপরেই হয়তো বা 2-3 বছর আর দেখা হয় না আমাদের। আসলে ভাবতেই খুব অবাক লাগতেছে, কিভাবে কি হয়ে যাইতেছে, কল্পনার মতো লাগতেছে। তোমার অনুভূতি কি বলবো? খুবই বেদনাদায়ক, কিন্তু এটা বাস্তব ছিল, তো বাস্তবিক বাস্তবতাকে মেনে চলতে হবে এবং সবসময় কিপিং টাচের মধ্যে থাকতে হবে। এটা তো অত দূর থেকে সম্ভব না, তবে কথা বলার মাধ্যমে তো সম্ভব, তাই না? হয়তো এক পাশে থাকতে পারবো না, হাজারো গজ দূর থাকবো আমরা, বা হাজারো কিলোমিটার দূর থাকতে পারি আমরা, কিন্তু আমাদের যে কথোপকথন এটা আমাদেরকে মানে এমনভাবে রাখতে হবে যাতে মনে হবে যে আমার বন্ধুটা হাজার গজ দূরে, আমার থেকে হাজার হাত দূরে, আমি চাইলেই তাকে চুলিয়া ছুঁতে পারতেছি, ধরতে পারতেছি এবং সাথে কথা বলতে পারি। তাই আসলে মন খারাপ করার কিছু নেই বন্ধু। আমরা ছেলেরা দিল্লিতে জন্ম নিচ্ছি যুদ্ধের জন্য, আমাদের যুদ্ধ করতে হলে মাঠে নামতেই হবে। হয়তো কেউ ঘরের মাটিতে বসে সেই যুদ্ধ করে, কেউ বাইরে যেয়ে করে। এখন তুমি বাইরে যেয়ে করতেছো, মনে করবে এটা তোমার জন্য একটা মিশনে নামছো। 5 বছরের মিশন কমপ্লিট করে আসতে পারলে মনে করো আল্লাহ পাক দেশে পাঠানোর মতো সেই সক্ষমতা দিয়ে দিবে, এবং দেশে আসতে পারলে মনে করো ইনশাল্লাহ আবার দেখা যাবে। এখন চলে আসছি বিমানবন্দরে, একটু পরে ঢুকবো। আসলে আমার ঠান্ডা লাগছে যথেষ্ট পরিমাণ। তো এখন লাইনে দাঁড়াইছি, এই যে দেখতে পাচ্ছি, এই যে আকাশ ভাই, বন্ধু সবাই চলে যাচ্ছি। আসলে এই মুহূর্তটা খুবই মর্মান্তিক। ইমিগ্রেশন পাস করছি, এখন ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হইতেছি। একটু পরেই ফ্লাইট উঠবো। স্টার্ট নাও, শুরু হয়ে গেল ওঠা। এখন চেক আপ নিচ্ছে, শুরু। দেখতে পাচ্ছেন এই উঠে গেল, উপরে উঠছে, মাথা বাসায় উঠছে, উপরে গেছি, উপরে আমরা আকাশ থেকে উঠে গেলাম, অলরেডি অনেক উপরে উঠে গেছি। পাইবে না এখন, এখন আমাদের কাছে পাখির মতো মনে হয়। হ্যাঁ, সবকিছু নিচে কিছু তো বন্ধুরা, এখন দেখাবো যে প্লেনে কি কি খাওয়ান দেয়। আসলে এটা হলো গরিবের খাওয়ান, বুঝছেন? তবে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে মজা লাগে এটা হলো এই মালটা সবচেয়ে মজা লাগে। তবে বাটটা দেখছেন সেই না, সেই টেনশন। এইটা কি বুঝলাম না কিছু ভাই, গোস্ত না আলু না কচু দিলটা কি? হ্যাঁ, কাঠবুটা কি কর? আমার কিন্তু ইকো মাল দিতে টিস্যু, চা খাওয়ার জন্য চামচ, এলো পানি, এলো যদি অন্য কিছু খান বোঝেন নাই, ওইটা যদি খান হলে এটা বা পানি লাগে একটু মিশিয়ে খাইবেন ব্যাস। বিষয়টা হলো যে পাইলট কি আমার কথা শুনছে? মানে অবশ্যই শুনছে। শোনার পরেই তো আপনার পাকাটারে দেখলেন না, দুই দিকে দুইটা বাড়ি দিয়ে একটু নামার দিকে দিছে যে বস ফোন দিছে, ট্রাম্পের বাদ দিয়েছে। হ্যাঁ, এই জন্যই তো দেবে। আর নাহলে তো শ্রীলঙ্কা কিন্তু থামতো না। এই যে এরা সবাই কিন্তু শ্রীলঙ্কা নামতে আসে, শুধু আমাকেও চিনে কিন্তু। আমি তো দেইনি, মনে করেন যে বাকিটা মনে করেন যে বেশি একটু বাকি রিজন। হ্যাঁ, এটাই তো বললাম যে আমাদের কথায় এখন শ্রীলঙ্কা নামতেছে না, তো শ্রীলঙ্কা নামতো না পাইলট। এখন চিন্তা করতেছি যে এরকম বিমান আরো 2 সাইডে কিনে দিব, যাতে
চলতে পারি। এখন আমি আছি শ্রীলঙ্কা বিমানবন্দরে, দেখতে পাচ্ছেন এটা হলো শ্রীলঙ্কা বিমানবন্দর। বরিশালেরা আজীবনই কাতার গাড়ি থাকতে পারে, যতদিন বেঁচে থাকবে। এখন আছি শ্রীলঙ্কা, তাও আড়ি কেমনে দেখতে দেখি গাড়ি খাল লাগে, যাবে লাগবে, নাম তো রাহা লাগবে বাধ্যতামূলক। প্রজাপতি বলাকা থেকে শুরু করে কিন্তু প্রচুর শীত। লোকাল বাস বাঙালি।